তারপর একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। খুবই কম দিয়েছি কারণ এই প্রত্যেকটা মশলা আমি আবার পাউডার করে নিয়েছি একসাথে, যাতে করে মুখে একটু কম কামড়ে পড়ে আর কি। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, লাইট ব্রাউন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি আদা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট আমি একসাথে করে নিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করবো একটু কাঁচা স্মেলটা দূর হওয়া পর্যন্ত। আদা রসুনটা আমার কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর আমি এখন একটু পানি অ্যাড করে নেব, অন্যান্য সব মশলা যাতে সুন্দর করে মাখানো যায়। আমি সব মশলা একসাথে মরিচ, হলুদ, জিরা গুঁড়ো, দারুচিনি, এলাচ, গোলমরিচ সব একসাথে করে আমি পাউডার করে নিয়েছিলাম। এটা আপনার টেস্ট অনুযায়ী করে নেবেন, আমি আমার মতো টেস্ট অনুযায়ী করে নিয়েছি। আমরা একটু কম ঝাল খাই সেহেতু মরিচ পাউডার দিয়েছি অনলি 1 টিস্পুন। অ্যাড করে দিচ্ছি সল্ট, টেস্টি সল্ট। এক একজনের রান্নার ধরন এক এক রকম, সো আমি আসলে অনেক ভালো রাঁধুনি না, কিন্তু চেষ্টা করি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষা বাটা। আমি নিয়েছি ইয়ালো সরিষা। ফিরে আসছি কষানো হওয়া পর্যন্ত। কষানো হয়ে গেছে সরিষা বাটা। এখন আমি অ্যাড করে দিব টক দই, আমি ফেটিয়ে নিয়েছি 1/2 কাপ। মিক্স করে নিচ্ছি। টক দই দেওয়ার পর আমি এটাকে আরো একটুখানি কষিয়ে নিব। মোটামুটি ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনগুলো। আমি নিয়ে নিয়েছি লেগ পিস এবং থাই, আলাদা করে ছোট করে কেটে নিয়েছি একটু রান্নার সুবিধার্থে। এখন আমি একটু ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে।
আর একটু ঢেকে দিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেছে, সো আমি এখন গরম পানি অ্যাড করে দিব যেন ভালো করে সিদ্ধ হয়। এটা একটু মাখা মাখা থাকবে, তো পানিটা একটুখানি বেশি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিব। পুরোটাই হবে কম আঁচে রান্না। কম আঁচে রান্না করতে গেলে দেখা যাবে এটা সুন্দর একটা থিকনেস আসছে, দারুণ একটা কালার আসবে। সো এখন আমি অ্যাড করে দিব 4টা কাঁচামরিচ। এখন আমি ঢেকে দিব এবং অল্প আছে এটা কুক হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়। তো ম্যাক্সিমাম হয়তো 10-12 মিনিট লাগতে পারে। তো আসছি 12 মিনিট পর। অলমোস্ট আমার এটা হয়ে গেছে, ফিরে আসলাম ঠিক 15 মিনিট পর। আমি একটু এই কনসিস্টেন্সিতে রাখতে চাচ্ছি, এইরকম থিকনেসে যেটা হবে যে একটু মাখা মাখা ভাব আর কি। যেহেতু আমাদের এখানটার ওয়েদার ভীষণ শুষ্ক, এই ইয়াটা আরও ঠিক হয়ে যাবে, যা দেখছেন আরও ঠিক হয়ে যাবে। সো আমার রান্না কমপ্লিট। রোজা বলে আসলে টেস্ট করে দেখতে পাচ্ছি না লবণে কম হয়েছে কিনা বেশি হয়েছে, অবশ্য খাওয়ার পরেই বোঝা যাবে। দ্যাট ইজ দ্য ফাইনাল লুক। এই হলো আমার শেষ ফাইনাল লুকটা, এরকম হয়েছে। একটু হোয়াইট দেখতে, লুকস লাইক কোরমা, কিন্তু এটা তো কোরমা না, কারণ সরিষা বাটা ব্যবহার করা হয়েছিল এগুলো, এই জন্য হয়তো বা দেখতে একটু এরকম হয়েছে। বাট ইটস রিয়েলি লুকিং বিউটিফুল। Alhamdulillah for everything, and thanks for watching. Allah Hafiz.